গাইস ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, তাও ঘুম থেকে উঠে পড়েছি। তার কারণ বাবা হচ্ছে সারা রাত ঘুমায়নি, তো আমরা শুয়েছি হচ্ছে 12টার পর। তো যাই হোক 2টোর সময় উঠে পড়েছি দেখো। আর এইদিকে দুটো শাড়ি মা কিনেছে দুই বৌদির জন্য। তো দেখো কোনো মতে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, ব্রাশ টাশ করে একদম ড্রেস পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন 2:35 বাজে, আমরা এখন বেরোচ্ছি। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো বাবা মা বোন সবাই রেডি হচ্ছে। তো একটা মজার জিনিস হচ্ছে, বোন আজকে সারা রাত ঘুমায়নি, বাবাও ঘুমায়নি। বোনের আমাদের থেকে তো মানে রেডি হতে লেট হয়, তো সেই কারণে ও আজকে সারা রাতই জেগেছিল। জেগে ও নিজে রেডি হয়েছে, পুচকুটাকে রেডি করিয়েছে। তো যাই হোক আমরা রেডি হয়ে গেছি। তো আমরা এখন যাচ্ছি আমাদের দেশের বাড়ি মেদিনীপুর। তো ওখানে হচ্ছে বড় ঠাকুমার বাৎসরিক কাজ, তো সেই কারণেই। তো গাইস দেখো অনেকটাই রাত, তো ঠান্ডা লাগছে, ওই কারণে সোয়েটার আর টুপি পরে নিয়েছি, সবাই পরে নিয়েছে। দেখো বাবা পুচকুটা দেখো ঘুম থেকে উঠে পড়েছে। এই দেখো মা আসছে, মাকে কিন্তু হেবক দেখতে লাগছে, শাড়ির উপর এই টুপি। তো গাইস এখন বেরোচ্ছি, টোটো বলা হয়েছে। তো গাইস এখন প্ল্যাটফর্মে চলে এসেছি, ট্রেন আসবে, তো শিয়ালদায় যাব। এই দেখো ঘুম থেকে পুরো উঠে গেছে, এখন আঙুল চুষছে। তো ঠিক আছে, তো গাইস এখন শিয়ালদায় চলে এসেছি। তো গাইস আমরা শিয়ালদা থেকে ট্যাক্সি বুক করে হাওড়ায় যাচ্ছি। তো গাইস এখন হাওড়া চলে এসেছি। এখন হচ্ছে প্ল্যাটফর্মে যাব। তো গাইস আমরা হাওড়া থেকে পাঁশকুড়া লোকাল ট্রেন ধরবো বলে তাড়াতাড়ি করে হাঁটছি। তো গাইস আমরা দেখো এখানে ওয়েট করছি। তো তারপরে দেখো পুচকুটার সঙ্গে আমি একটু মজা করছিলাম, তো ও জিপটি বের করে কতটা আনন্দ পাচ্ছে ঘুরতে যাচ্ছি বলে। তো দেখো তারপরে আমরা তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়লাম। উঠে দেখি মা হচ্ছে কত কিছু খাবার নিয়ে এসছে, বিস্কিট, তারপরে বাদাম, ছোলা, লজেন্স, তারপরে আবার চিড়ে ভাজাও যে কখন কিনলো কে জানে। তো যাই হোক তারপরে মা হচ্ছে ট্রেন থেকে বেদানা কিনলো। তো গাইস মা যা যা কিনেছে মোটামুটি সবই খেয়ে নিয়েছি, কারণ ভোর রাতে বেরিয়েছি, না খেলে গ্যাস হয়ে যাবে, তো সেই কারণে। গাইস মেচেদার চলে এসেছি, দেখো ওভারব্রিজে রয়েছে মেচেদার, ঠিক আছে। তো গাইস তখন তো দেখলে পাঁশকুড়া স্টেশন থেকে নেমে ওভারব্রিজে দাঁড়ালাম। তো বাসে করে যেতে হচ্ছে না, কারণ দাদা বললো যে মেচেদা থেকে গাড়ি করে নিয়ে যাবে। তো দাদা আসছে গাড়ি নিয়ে, তো যাই এবার দেখি সামনে এগোই। তো দেখো হেঁটে হেঁটে আমরা আসলাম কচুরির দোকানে, ওটাকে একটু খাওয়াবে। আর ট্রেন থেকে হচ্ছে দুই দাদার ছেলেদের জন্য বেদানা কেনা হয়েছে। তো বোন একটু আসতে গেছে, দেখি কচুরির দোকানে বসে আছি। তো গাইস দেখো এখানে কচুরি আর তরকারি খেয়ে নিচ্ছে এখন। তো
গাইস মজার ব্যাপার দেখো, পেয়ারা খেতে গিয়ে পেয়ারা পড়ে গেছে, তো সেটাই মাকে বলছিলাম, মা বকা দেবে, তো সেই কারণে। তো দেখো এই যে দাদা গাড়ি নিয়ে এসছে। ও গাইস তারপর মা আঙুর আনতে গিয়েছিল। খোলা আছে। আর এই তোর এই অয়েল ট্যাঙ্কি এটা খোলা কেন? এটা এই বাবা টুপি খুলেই ফেলে দিল। সব ব্যাগ নিয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ। ঘুম থেকে উঠে কিরকম করছে দেখো। কি করতে? তো গাইস চলে এসেছি। তো দেখো এগুলো দাদাদের ঘর। আগেরবার এসেছিলাম তখন ভিডিও করি, এই নিয়ে অনেকবার আসলাম। তো দেখো চলে এসেছি ঘরে, দাদাদের ঘরে। দেখো এটা হচ্ছে দাদাদের ঘর, দাদা বৌদির ঘর। এইটা দাদাদের আরেকটা ঘর, এটা হচ্ছে উপরের ঘর, ঠিক আছে, দোতলা। তো গাইস আমরা চলে এসেছি। তো দেখো দুই জেঠু হচ্ছে বাৎসরিকের যে কাজ থাকে সেটা করছে। তো গাইস এসে স্নান করে নিয়েছি, তো এখন অনেকটাই ফ্রেশ লাগছে জানো তো, অনেকক্ষণ জার্নি করার পর স্নান করলে একটু ভালো লাগে। তো এখন ঠিক আছে যাই, এবার নিচে যাই। তো গাইস এখানে দেখো বড় ঠাকুমার বাৎসরিকের কাজ হচ্ছে আর এইদিকে কীর্তন হচ্ছে। তো গাইস খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, তো আর ভিডিও করা হয়নি। বোন এখনো শুয়ে আছে, পুচকুটাকে খাওয়াচ্ছে। তো এখন সামনের দিকে যাই, এখানে কি বলছিল সরস্বতী পুজোর ফাংশন হচ্ছে মনে হয়, তো যাই। তো এর তো মা যাচ্ছে, সামনে বৌদি যাচ্ছে, বাবা যাবে, দেখি বৌদি তো একটা হাই করে দাও। হাই। আর বাবা যাবে, জেঠু। চলো যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো, কেউ মারতে যাবে না, ঘটনা না হবে 25 বৃন্দাবনে বাবা মায়ের হ্যালো হ্যালো 25 নম্বর ইভেন্ট বিদ্যাপ রয়েছে বাবা মায়ের প্রতি অবহেলা। বোঝা যাচ্ছে না? বাবা বুঝা সাহেব ছেলে বউ আঙুর খাচ্ছে। হ্যালো 16 নম্বর ইভেন্ট শ্রীকৃষ্ণের মাখন চুরি হয়েছে, শ্রীকৃষ্ণের মাখন চুরি। সিগন্যাল যেমন দেবো তখন করবে। আচ্ছা 27 নম্বর সীতার পরীক্ষা, 27 নম্বর ইভেন্ট 27 5জন। তো গাইস আমি হচ্ছে মেলা থেকে চলে এসেছি, এখন আবার একটু যাব, আমি নিচে যাচ্ছি। ওই যে বোনকে নিতে এসেছি, বোন পুচকুটাকে খাওয়াচ্ছিল, তো বোন যদি যায় তো সেই কারণে এসেছি বাড়ি, আবার যাব এখন। তো গাইস দেখো বোন এখানে রেডি হচ্ছে, তো সেই কারণে বাড়ি এসেছি, পুচকুটাকেও রেডি করা হচ্ছে। তো এখন আমরা সবাই যাব, পুচকুটা ঘুমাচ্ছে, ওকে নিয়ে যাওয়া হবে। আমরা চলে যাচ্ছি। তো দেখো আমরা যাচ্ছি আবার। এখনো যারা করছো এখানে আপনার করবে কি করবে না, আমি দেখতে পাচ্ছি দেখো 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 দেখো
সরস্বতী পুজোর ফাংশন। সরস্বতী পুজোর সময় ফাংশন হয়েছিল কি হয়নি সেটা আমি বলতে পারবো না, বাট সরস্বতী পুজোর ফাংশন হচ্ছে এটা আমি জানি। তো দেখো আমরা ফাংশন দেখে পুচকুটাকে নিয়ে বাড়ি চলেছি, তার কারণ ওর তো ঠান্ডা লেগে যাবে, তো সেই কারণে। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, তো ব্লগটার এন্ড করা হয়নি। তো দেখো এটা হচ্ছে নেক্সট ডের ব্লগ। তো আমি এটা সকাল থেকে শুরু করতে পারিনি, ওখানে যেই সরস্বতী পুজোর ফাংশন হচ্ছিল সেই মাঠেই হচ্ছে পরের দিন কীর্তন হচ্ছিল, খাওয়া দাওয়া। তো দেখো কত লোক খেতে এসছে। তো গাইস সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি, তো ভাবলাম এখনই স্টার্ট করি। তো দেখো এত রোদ্দুর ছিল, মাথায় ওড়নাটা দিয়ে নিয়েছি। তো গাইস মজার জিনিস কি বলো তো, বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছিল, যেই নতুন ব্যাচ খেতে বসবে ওই বাঁশ টপকে খেতে যেতে হবে। তো যাই হোক দেখো এখানকার রীতি রেওয়াজ, সবাই বাড়ি থেকে বাটি বালতি ডেকচি নিয়ে আসে। তো গাইস দেখো আমি খেতে বসে পড়েছি। গাইস দেখো আমি বৌদির পাশে বসেছি, আর বোন আগে গিয়ে আর একটা বৌদির পাশে বসেছে, বাবার পাশে বসেছে, খেয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছে। গাইস এখানে দেখো দাদা খাবার পরিবেশন করছে। কিন্তু রাস্তা ভালো হয়েছে, এখন কোনো অসুবিধা নেই। তো গাইস এখন আমরা যাচ্ছি ঝিলে, এই সামনে ঝিল আছে, অনেক ছোটবেলায় এসেছিলাম, ভালো লাগে, তো যাচ্ছি এখন। আগের বছর এসেছিলাম তখন যাওয়া হয়নি। আজকে এখন না, এখন তো দেখো কি সুন্দর চারিদিকে জল। কিরকম লাগছে? হ্যাঁ জল ভালো লাগে কিন্তু ভীষণ ভয়ও করে। দেখি দেখে সবাই তাকিয়ে দেখছে, ভাবছে কি নাকি করছে, আর যে আসছে। সো গাইস দেখো ঝিলের দিকে এগোচ্ছি, দেখে কেমন মনে হচ্ছে না অন্ধকার হয়ে এসছে, এত গাছপালা এখানে। ও না অন্ধকার না, আমার ফোনে ইয়েটা দেখো, দেখো অবস্থা। ইয়ে তো দেখো গাইস জলের উপর এই জল আর জল, এত ভালো লাগছে কি বলবো। তো দেখো সবাই আসছে, সুন্দর লাগে। আগের বার এসেছিলাম আরো ভালো, সূর্যের একটা দারুণ ফাঁকা ছিল। মাছ আছে যে লাফা আছে, নামলে করে দিচ্ছি। আমি ধরলে পছন্দ হয় না, তুমি করতে পারো না ঠিক তুমি ঠিক মতো করতে পারো না। এ বাবা যাবো কোথা দিয়ে? এখান দিয়ে যাওয়া যাবে? এখান দিয়ে যাওয়া যাবে? সেটাই তো, যাও তো যায়, যাবো সব টপকে টপকে আসছি। ভয় করছে একটু অর্ধ, একটাই ভয়, মাগু 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 পড়ে যাচ্ছিলাম।
ভয় লাগে, সাপের ভয়। তো গাইস সব থেকে বড় ভয় কি যেন, সাপের ভয় লাগে। সাপ আছে কিনা কে জানে। ঘরে উড়িয়া বাবা বলতে না বলতে আনারস গাছ। বলছি আমি তো বলছিলাম ভিডিওতে যে আমার ভয় লাগে সাপের, বলতে না বলতে আনারস গাছ। আমি ওই জন্য দাঁড়িয়ে পড়েছি। কিছু নেই তো, চশমাটাও পরে আসিনি। হেভি লাগছে। তাকায় না কি দেখছে, কি একটা তো গাইস দেখো কত মজা পাচ্ছে। আমারই মজা লাগছে, তা ওর মজা লাগবে না? আসা আসা আসা। আচ্ছা মাম্মা আছো। ওই দেখো রূপম দাদা আসছে। দাদা হ্যাঁ। তো গাইস দেখো দুই পাশে জল আর জল। আর এইদিকে কি শ্যাঁ করে আওয়াজ করছে, আমি তো ভাবছি সাপ। তো দেখি এখানে সব পোকা, পোকাতে দেখো মাছ মরে গেছে। বাহ কি সুন্দর জল আছে। চলো আমার খুব মজা লাগছে। তো দেখো কত সুন্দর লাগছে তাই না, জল আর জল। আকাশ আর জল সব মিশে গেছে। ওই দেখো দুটো কুকুর, দুটো কুকুর। কি এগুলো? কি ওগুলো সে ইয়ে বলে না, লতা। ওই পড়ে টড়ে গেলে ব্যথা ব্যথা হলে রক্ত। ও আচ্ছা 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 আচ্ছা, জার্মানি লতা। হ্যাঁ ওগুলো দিয়ে। তো গাইস দেখো জেঠু এখন আসলো। যাও সামনে যাও। বাবা তোমার ফোন দিয়ে না আমার ফোন দিই। তো গাইস আমরা হচ্ছে আর অত দূর গেলাম না, কারণ সব একই জল আর জল। তো যাই হোক একটুখানি দেখে এবার আমরা সামনে আবার এগোচ্ছি। তো তার কারণ জেঠু বলছে নৌকাতে চড়াবে। তো জেঠু এতক্ষণ ছিল না, তার কারণ মনে হয় সামনের প্যান্ডেলেই গেছিল। তো যাই হোক। তো গাইস দেখো বাবা এগুলোকে বলছে আখ গাছ, কিন্তু আমি বলছি আনারস গাছ। দাদা সামনে জিজ্ঞাসা করি। আনারসের পাতা তো এরকম নাকি, কাঁটা থাকে, এতে কাঁটা কই? বুঝতে পারছি না। ও মা এগুলো কি গাছ? আমি বলছি আনারস, বাবা বলছে বাঁশ। এই আখ 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 গাছ। আমি তো বললাম যে এটা আখ গাছ, দেখেছিস? তো গাইস এটা কি বলতো, রাধুনি গাছ। এগুলোকে রোদে শুকিয়ে তারপরে রান্নায় দেবে। গাইস দেখো বোন হচ্ছে উঠছে, বৌদি উঠে গেছে। তোমরা উঠবে না? আগে বাবা যাও, আমি সবার পরে। না কাকিমা একেবারে মাথায় পা দিয়ে দিলে হতো, ডাইরেক্ট ওই মাথায় পা দিয়ে দিলে হবে। আমি
নৌকা ধরতে হবে। বেশ পড়লেই কিন্তু শেষ একদম। কিচ্ছু হবে না, চলো। আরে চলো, উঠো না। কিছু হবে না, তুমি আসো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই রূপম দেখছে উঠে বেড়ে। আরে চলো। তুমি পা তোলো, কিছু হবে না, আমি একে ধরে রাখছি। আরে আমি ধরছি তো। ইয়েতে বোটিং করার সময় এরকম করছিলিস কিন্তু। কিচ্ছু হবে না। করেছিস? হ্যাঁ আমি ধরে রাখছি। দাদা ধরে দিচ্ছে তো। এইদিকে আসো, এখান থেকে। আর পুচকুটা ধর। তো গাইস দেখো নৌকায় ওঠার সময় কি অবস্থা। আমি তো ভয়ে বসেই পড়েছি, আমার অবস্থা দেখো। ওই বুঝাই। এই জেঠু হচ্ছে নৌকা চালাবে। বানি বসো। হ্যাঁ বসে পড়েছি। এবার আমাকে খেল দেখো তোমরা। আপনাকে এখানে বসে গেছে। আরে সামনে চলে যাও, সামনে চলে কিছু হবে তুমি না। এইখানে ফেলে দিয়ে বসো না। বসে পড়ো, বসে পড়ো। আমি বসে পড়ি। কিচ্ছু হবে না। মাটি ওখানে যাওয়ার জন্য ইয়ে করো। ভয় পাচ্ছেন নাকি? বসার জায়গা আছে। ওই যে এখন যাবো। বাহ, এই যে সুন্দর। থামড়ে কাকু, থামড়ে বসে পড়ুন, ভালো লাগবে। দেখো অবস্থা, মার অবস্থা দেখো। কিচ্ছু হবে না। এই যে জেঠু চালাচ্ছে, নৌকা চালাচ্ছে। তাই না? লাগবে আমার অসুবিধা নেই। কই? মা দেখতে পাই না, দেখো মা দেখো মা ওঠার সময় তো লগরটা হবে। হ্যাঁ। আর কি জানো, আমার মা হচ্ছে টাকিতে গিয়ে সেই নৌকা চালাচ্ছিল, পড়ে গেছিল, থেপড়ে পড়েছে। মানে উঠতে গিয়ে পড়ে গেছি। বোটিং সবাই কি হাসি। বোটিং করার সময় উঠতে পারছি তুই না, তো জানিস বাবা, পুরো পড়ে গেছে। ও মজা নিচ্ছে, ওই জন্য হাসতে দেখো না। দেখেছো? দাদু কই? ওই তো দাদু। দেখা হ্যাঁ, দাদু। ও মজা নিকে। দেখো আমরা ভয় পাচ্ছি, এ একটুও ভয় পাচ্ছে না। হ্যাঁ ও ভয় ও তো পাচ্ছে এখনো না। ভয় জিনিসটা কি জানে না। হ্যাঁ, জানে না। ওর মনে খিদা লেগে গেছে, আঙ্গুল চমচছে। এটা সূর্যটা থাকলে আরো ভালো লাগে। হ্যাঁ আমরা যখন নৌকাটা এসেছিলাম, পরিষ্কারও আছে, নৌকাটা সুন্দর পরিষ্কার। এটা কোনোদিন এত পরিষ্কার থাকেনি, তোমরা আসবে বলে আমি পরিষ্কার করি। একদম পরিষ্কার, শুকনো একদম, আমি একদম কতবার আসে পরিষ্কার। ওকে নিতে পারি না। বাবাই, ভয় লাগে না তোমার? ভালো ছেলেদের সাহস থাকা ভালো। তো দেখো সব সন্ধ্যা হয়ে গেছে একদম। দিনের বেলা আসলে আরো ভালো লাগতো। দেখো ওইখান থেকে কত দূর চলে এসেছি, অনেকটাই এসেছি। ফুচকিটা বেশি না আমাদের মেয়ে। ও তো দেখো মজাই জল নিচ্ছে, আর জল। মজা নিচ্ছে। ও ওই এবড়ো খেবড়ো রাস্তায় হেঁটে হেঁটে চলছে, হেঁটে। তো গাইস বাবা গান করছিল, তাই তোমাদের শোনাচ্ছিলাম। ঝিল থেকে বিসর্জনে গিয়েছিলাম, তো ওখানে সবাইকে বোঁদে দিল। তো যাই হোক বাড়ি চলে এসেছি। জানো তো কি হয়েছে, নৌকোতে সবাইকে ভেবেছিলাম সবাই নৌকো থেকে উঠবে, আমি ভিডিও করব। এমনই কপাল, সে পুচকেটা আমার কোলে ছিল আর আমি নৌকোর মধ্যে শুয়ে পড়েছিলাম। সে কিছুতেই নৌকো থেকে উঠতে পারছিলাম না। তারপরে জেঠু গিয়ে নিয়ে আসলো। তো মজার মানে দৃশ্যটা যদি তোমাদের দেখাতে পারতাম, তোমাদেরও খুব ভালো লাগতো।